হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আমি আজকে ভিডিও এডিট করছি, নতুন একটা ভিডিও আপলোড করব বলে। এই ভিডিওটা ব্যাক ইন দোজ ডেজ যখন আমরা মিউনিক গেছিলাম ক্রিসমাসে। আজকে মিউনিকের ডে 2। আমার মিউনিকের ফার্স্ট ব্লগটা না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে এই ব্লগটা দেখে নিও। সকালবেলা উঠেই আকাশ আমার জন্য একটু কফি বানাচ্ছে, কারণ আজকে পুরো দিনটা আমরা ইউটিলাইজ করব না, একটু রেস্টই করব, কারণ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ডে 2তে, সর্দি কাশি। তাই সকালে উঠে আমরা একটু কেএফসিতে গিয়ে ব্রাঞ্চ খেয়ে আমি, আকাশ আর আমার বন্ধু আমরা তিনজনে মিলে ভাবলাম যে টুকটাক কয়েকটা প্লেস ঘুরে দেখা যাক। তো কেএফসিতে খেয়ে আমরা এই বাসটা নিলাম। খুব একটা দূর না যদিও জায়গাটা, মানে ভাবুন একটা শহরের মাঝখানে কি সুন্দর একটা প্যালেস যেখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। দিনটা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা, এটা হচ্ছে ক্রিসমাসের এক্স্যাক্ট ডেতে। আর এখানে খুব অদ্ভুত একটা ব্যাপার যে ক্রিসমাসের দিন সারা জায়গা বন্ধ থাকে, কোনো কিছু খোলা থাকে না, সবাই নিজের ফ্যামিলির সাথে সেলিব্রেট করে। এবং এই জন্য রাস্তায়ও খুব একটা লোক আমরা কোথাওই দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই ঘুরলাম একটুখানি, বাসে করে এই প্যালেসটাতে এলাম। চলুন এই প্যালেসটার ব্যাপারে আপনাদেরকে কিছু বলি। আমরা এসছি আজকে হলো মিউনিকের খুব ফেমাস নিমফেনবার্গ প্যালেসে। নিমফেনবার্গ প্যালেস ভীষণ সুন্দর একটা বারোক রেসিডেন্স বলা হতো আগেকার দিনে। আর এটা কোনো এক সময় একটি ডাইনেস্টি, উইটেলসবার্গ ডাইনেস্টির সামার হোম ছিল। মানে বাভেরিয়া যে স্টেটটাতে মিউনিক অবস্থিত, বাভেরিয়ান স্টেটের এই রুলারের সামার হোম ছিল এই পার্টিকুলার প্যালেসটা। আর এটা কিন্তু শহর থেকে বেশি দূরে না, ওই ধরুন মিউনিকের সিটি সেন্টার থেকে 20 মিনিট মতো লাগে বাই বাস অর কার। যদিও এই দিন আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিলো আর আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো রাস্তায় এখানে আস্তে আস্তে, বেশ জ্বর লাগছিল, তাই আমরা খুব একটা টাইম স্পেন্ড করিনি। আর আমরা টিকিটও বুক করে আসিনি যে ভেতরটা ঘুরবো, বিকজ আমরা জানতামও যে হয়তো ক্রিসমাসের জন্য ভেতরটা বন্ধই থাকবে। অ্যান্ড উই ওয়ার রাইট, ভেতরটা খোলা ছিল না। বাট টিপিক্যালি যদি আপনারা কেউ কখনো আসতে চান, এটার ওপেনিং আওয়ার্স এপ্রিল টু অক্টোবর থাকে সকাল 9টা থেকে বিকেল 6টা, আর অক্টোবর টু মার্চ থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে। আর টিকিট ওই ভেতরে ঢোকার জন্য ধরুন ওই অ্যারাউন্ড 8 থেকে 10 ইউরো মতো, মানে ওই 1000-1200 টাকা মতো পড়বে টিকিট প্রাইস ইন্ডিয়ান কারেন্সিতে। মোটামুটি বাইরে থেকে ঘুরেই আমরা বাড়ি গিয়ে একটু রেস্ট করছিলাম, কারণ বিকেলে আমাদের প্ল্যান ছিল একটু অন্যরকম। বাইরে ডিনার করে তিনজনেই ডিসাইড করলাম আজকে আমরা ধুরন্ধর দেখব। তো প্রায় অনেক রাতেরই একটা শো বুক করা হয়েছিল মিউনিকে এই মুভিটা দেখার জন্য। ভীষণ এক্সাইটেড ছিলাম। সন্ধ্যেবেলা বেরিয়ে ডিনার করে আমরা গেলাম তিনজনে মুভিটা দেখতে। আর ইনফ্যাক্ট জার্মানিতে মুভি দেখার আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, বেশ ভালোই ছিল। অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা যখন বাড়ি ফিরলাম তখন প্রায় বাজে রাত 1টা। থ্যাঙ্কফুলি আমাদের যে সার্ভিস অ্যাপার্টমেন্টটা ছিল ওটা একদম ট্রাম স্টপ অ্যান্ড মেট্রো স্টপের কাছেই ছিল, তাই আমাদের বেশি একটা টাইম লাগেনি ঘরে ফিরতে। এইটা হচ্ছে ডে 2। ডে 2তে একটু বেটার লাগছে আমার, কিন্তু ওই যা হয় সর্দি কাশি, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এই মুভিটা। আজকে আমরা বেরিয়েছি চেক আউট করে, লাঞ্চ করে, আমাদের ট্রেন যে মিউনিক থেকে ব্যাক টু লিবারাক অবশ্যই দেখব। রাস্তায় দেখছি একটা খুব সুন্দর স্কেটিং রিঙ্কে সবাই স্কেট করছে, আমরা একটা ছোট ক্লিপ তুলি। এই করে আমরা ফিরলাম বাড়ি। চলো সবার সাথে আবার দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার।